যেই দাজ্জালের ফিতনা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে এমন কোনো নবী এবং রাসূল আসে নাই যে তার কওমকে অথবা তার জাতিকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করে না যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝখানে এমন একটি দোয়া পাঠ করব যেই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর আদায় করতেন, মানে পড়তেন। তো এই দোয়াটার উপকারিতা কী বা এই দোয়াটা পড়লে কী লাভ হয়? বর্তমান যুগটা তো হচ্ছে ফিতনার যুগ। এই যুগে যদি আমরা চলতে চাই তাহলে আমাদের মন মতো আমরা চলতে পারি, কিন্তু সেটাতে কি আসলেই আদৌ আমাদের রব খুশি হবেন, আমাদের আল্লাহ খুশি হবেন? এবং এই ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন। এবং সেই ফিতনাগুলো কি, যেমন দাজ্জালের ফিতনার অন্তর্ভুক্ত এখন অনেক কিছুই দেখা যায়। তো এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর ওয়াউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়াউযু বিকা মিন আযাবিল কিয়ামা ওয়াউযু বিকা মিন আযাবিল ফুলসিরা ওয়াউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই দোয়ার মাধ্যমে আমরা কিয়ামতের আযাব থেকে, কবরের আযাব থেকে, ফুলসিরাতের আযাব থেকে, দুনিয়ার আযাব থেকে, ঠিক আছে, আল্লাহর কাছে পানা চাইছি। সেই সাথে আবার পানা চাইছি কি, যে আল্লাহ আমাকে মরদুদ দজ্জাল থেকে হেফাজত করুন। যেই দাজ্জালের ফিতনা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে এমন কোনো নবী এবং রাসূল আসে নাই যে তার কওমকে অথবা তার জাতিকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করে না যায়। তো আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক।